এখন করণীর থেকে আরেকটা অঙ্ক করছি। সহজই অঙ্কটা দেখো, বলছে সরল করো। কী দেওয়া আছে? 1/√1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4 প্লাস 1/√4 প্লাস √5 প্লাস 1/√5 প্লাস √6। আচ্ছা, অঙ্কটা যেমন আছে এরকমভাবে ওই হরের করণ নিরসন করে করা যায়, তবে আমি একটু ঘুরিয়ে করছি দেখো, এতে করে তোমাদের মাইনাস চিহ্নটা আসবে না। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/√1 প্লাস √2কে আমরা এইভাবে লিখতে পারি √2 প্লাস √1, পারি কি না? প্লাস এটাকে একইরকমভাবে √2 প্লাস √3 আছে, √3টা আগে লিখলাম, √2টা পরে লিখলাম। এমন করে সবগুলো √4 প্লাস √3 1/√5 প্লাস √4 প্লাস 1/√6 প্লাস √5। কেন এরকম করলাম এখন বুঝতে পারবে। আচ্ছা, হরের করণ নিরসন করব। নিচে কত আছে? √2 প্লাস √1, তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করতে হবে? √2 মাইনাস √1 দিয়ে নিচেও গুণ করব, উপরেও গুণ করব। √2 মাইনাস √1। এখন শুধু 1ও লিখতে পারতাম, কিন্তু যেহেতু √1 দেওয়া আছে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি √1টাকে এভাবেই লিখেছি। তারপরটা দেখো একই রকমভাবে √3 প্লাস √2 আছে, হরের করণ নিরসন করব। √3 প্লাস √2 আছে, উপর নিচে গুণ করব √3 মাইনাস √2 দিয়ে নিচেও করব, উপরেও করব। √3 মাইনাস √2, আর উপরে 1 আছে, 1 ইন্টু এই সবটা 1 না লিখলে চলে, একই কথা। প্লাস নিচে আছে √4 প্লাস √3, √4 প্লাস √3, তাহলে উপর নিচে গুণ করব √4 মাইনাস √3 দিয়ে নিচে গুণ করব, আবার উপরে গুণ করব √4 মাইনাস √3। তারপর আছে এদিকে 1/√5 প্লাস √4, এটা করব 1/√5 এটা করব 1/√5 প্লাস √4 আছে, উপর নিচে গুণ করব √5 মাইনাস √4, নিচেও গুণ করব, উপরেও গুণ করব √5 মাইনাস √4। প্লাস আরেকটা আছে 1/√6 প্লাস √5, উপর নিচে গুণ করব √6 মাইনাস √5 দিয়ে নিচেও উপরেও √6 মাইনাস √5। 1 লিখলাম, তোমরা 1 না লিখলেও পারো, কোনো অসুবিধা নেই। ইকুয়ালস টু, দেখো সূত্রে বলেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কত হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে যেমন আছে এমন থাক, √2 মাইনাস √1 প্লাস এটি রকম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে আছে √3 মাইনাস √2 প্লাস একই রকম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে আছে √4 মাইনাস √3 প্লাস, তারপর এটা উপরে যেমন আছে মনে থাক √5 মাইনাস √4, নিচে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √4 হোল স্কোয়ার। লাস্টটা কি আছে? উপরে আছে √6 মাইনাস √5, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো নিচে কত আছে, √2 হোল স্কোয়ার মানে কত? 2।
ওয়ান হোল স্কোয়ার, রুট ওয়ান হোল স্কোয়ার তো ওয়ানেই, আর উপরে যেমন আছে এমন থাক, রুট টু মাইনাস রুট ওয়ান, এটাকে তুমি এখন ওয়ান লিখে ফেলো, প্লাস রুট থ্রি হোল স্কোয়ার মানে কত, 3 মাইনাস রুট টু হোল স্কোয়ার মানে 2, উপরে যেমন আছে এমন থাক, রুট থ্রি মাইনাস রুট টু, প্লাস উপরে আছে রুট ফোর মাইনাস রুট থ্রি, নিচে হবে রুট ফোর হোল স্কোয়ার মানে 4 মাইনাস, ওটা একটা স্কোয়ার আছে, স্কোয়ার মানে বি স্কোয়ার, 4 মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার মানে 3, প্লাস এখানে আছে উপরে রুট ফাইভ মাইনাস রুট ফোর, নিচে হবে রুট ফাইভ হোল স্কোয়ার মানে 5 মাইনাস রুট ফোর স্কোয়ার মানে 4, প্লাস আর আছে এদিকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ, আর নিচে আছে রুট সিক্স হোল স্কোয়ার মানে 6 মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার মানে 5। একটা জিনিস লক্ষ্য করো, নিচের সবগুলো কিন্তু বিয়োগ করলে বিয়োগ ফল 1 চলে আসবে। দেখো রুট টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান কত 1, তারপর রুট থ্রি মাইনাস রুট টু, 3 মাইনাস 2 কত 1, প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি, 4 মাইনাস 3 কত 1, তারপর প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফোর, 5 মাইনাস 4 1, প্লাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ, 6 মাইনাস 5 কত 1, সবগুলো নিচে 1 চলে আসছে। যেহেতু সবগুলো নিচে 1 চলে আসছে, কাজে রুট টু মাইনাস ওয়ান বাই ওয়ান লেখা যে কথা, রুট টু মাইনাস ওয়ান লেখা একই কথা, এরকমভাবে সবগুলো আমি এক লাইন লিখতে পারবো। রুট থ্রি মাইনাস রুট টু, প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি, প্লাস এখানে আছে রুট ফাইভ মাইনাস রুট ফোর, প্লাস এখানে আছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এখন জাস্ট কাটাকাটি করবো। দেখো রুট টু প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস রুট ফোর প্লাস রুট ফোর মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস, তাহলে রইল কত, এখান থেকে রইল রুট সিক্স, রুট সিক্স এখানে কত হলো মাইনাস ওয়ান, আর তো নেই। দেখো তাহলে এই হচ্ছে আনসার। তো আমি এখানে এটাকে বড় সংখ্যাটাকে আগে লিখেছি কেন, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলার পর আমার মাইনাস চিহ্নটা আসবে না, কারণ মাইনাস চিহ্ন থাকলে পরে অনেকের ক্যালকুলেশন করতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমার এই পন্থাটা নিয়েছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।